রাজধানীর মিরপুর ৬ প্রশিকার মোড়ে বাটার শোরুমে আগুনের ঘটনা ঘটেছে। গতরাত 11:30টার দিকে আগুনের সূত্রপাত বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ম্যানেজার জানান, শোরুমটিতে প্রায় ২.৫ কোটি টাকার মালামাল ছিল। মাহতাব মিনহাজের প্রতিবেদনে বিস্তারিত। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। ছাই হয়ে যায় দোতলা ভবনের নিচতলার বাটার শোরুমটি। ক্ষতির পরিমাণ দাঁড়ায় বিশাল অঙ্কে। আমার এখানে ২.৫ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে। যে ক্ষয়ক্ষতির পরিমাণ ২.৫ কোটি টাকার বেশি। চামড়া আর রাবারের জুতার কারণে ধোঁয়ার পরিমাণ ছিল অনেক বেশি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই আগুন নেভাতে সময় বেশি লেগেছে। বাতির নিচে অন্ধকার, 5 মিনিটের ডিস্টেন্সে তারা প্রপার ইকুইপমেন্ট নিয়ে আসতে পারে না। তো ফায়ার সার্ভিস এগুলো পালে কেন? ছোট্ট একটা আগুনের সূত্রপাত, এই একটা ছোট্ট একটা আগুন একটা বড় হয়ে গেল এবং 5টা ইউনিট এখানে কাজ করতেছে। এটা আসলেই আমাদের জন্য স্যাড। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভবন মালিক বলছেন, পারিবারিক রেশারেশি থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আগুনের ঘটনা। এই বাড়ি নিয়ে মামলা চলতেছে আমার বড় ভাসুরের সাথে আমার হাজবেন্ডের। তো উনিও ধরাতে পারে বা শর্ট সার্কিটও হইতে পারে বাটায়, তাছাড়া আর কিছু জানি না। এটা বাটার এখন আমার বোন তো উপরে থাকে, বুঝছেন, এটা আমার বোনের বাসা, কিন্তু আমার মনে হয় আগুনটা কেউ ধরাই দিছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। বিদ্যুতের গোলযোগ বা অন্য কোনো কারণ হতে পারে। এটা তদন্ত সাপেক্ষে তদন্ত করার পর বুঝতে পারবো যে আমাদের আগুনের কারণটা কি। মালামালের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।